ভারতের উত্তরপ্রদেশে ৪৪ দিনব্যাপী কুম্ভ মেলায় ৪ কোটি মানুষ জমায়েত হওয়ার প্রত্যাশা করছে দেশটির সরকার। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ। লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে এবারের মেলায় ভাঙবে বিগত সময়ের সবকটি রেকর্ড। হিন্দু ধর্মাবলম্বীদের এই মেলার বড় আকর্ষণ সাধু সঙ্গ। ভারতে ছড়িয়ে থাকা লাখ লাখ সাধুরা এসে যোগ দেয় মেলায়। শরীরে ছাই, কপালে তিলক মেখে সাধুদের গঙ্গা স্নানের মধ্য দিয়ে শুরু হয় মেলার প্রাথমিক পর্ব। ২০১৭ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক হেরিটেজ সনদপ্রাপ্ত এই মেলাকে বিশ্বে আরো জনপ্রিয় করতে সব ধর্মের মানুষকে মেলায় আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। श्रद्धा भक्ति का भाव उभरता है और यहाँ बोलते कि गंगा मैया सब पापों को कष्ट करती है। ধর্মভিত্তিক এই মেলাকে সাংস্কৃতিক ছোঁয়া দিতে হলিউড বলিউডের নামজাদা তারকাদের জানানো হয়েছে আমন্ত্রণ। উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলায় আয়োজিত এই মেলাকে এতদিন অসাম্প্রদায়িকতার প্রতীক হিসাবে গণ্য করা হতো। And it's a very spiritual and I can like all the best wishes. I am obviously going to pray to God that please fulfill my first wishes. সম্রাট আকবরের সময়ে নামকরণ করা এলাহাবাদের নাম পরিবর্তনের উদ্যোগ নেন প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। ২০১৮ সালে এলাহাবাদের নাম বদলে করা হয় প্রয়াগরাজ। যোগী মূলত কুম্ভ মেলাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে সরিয়ে কেবল হিন্দুদের উৎসবে পরিণত করতে চান, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। हमारा बहुत जन्मों जन्मों का पुण्य फल रहा है जो कि आज का दिन हमको यहाँ पर गंगा मैया पर संगम पर स्नान करने का हमको मौका मिला। কুম্ভ মেলার জন্য নেওয়া হয়েছে সব রকমের প্রস্তুতি। তৈরি করা হয়েছে ১.৫ লাখের বেশি তাঁবু এবং শৌচাগার। পানের জন্য বসানো হয়েছে ৭৭৬ মাইলের বিশাল কলের পাইপ। সাবেক এলাহাবাদ ছেয়ে গেছে অসংখ্য তাঁবুতে, যার আকার ৭,৫০০ ফুটবল মাঠের সমান। हम आए हैं इतनी छोटी अपनी बेटी को लेके आए हैं, सुनने हैं जो नहाने से अच्छा ही होगा इसलिए आए हैं। এবারের মেলা থেকে বড় রকমের আয়ের সম্ভাবনা দেখছে ভারত সরকার। উত্তরপ্রদেশ সরকারের হিসাব অনুযায়ী এবারের মেলা থেকে ২ লাখ কোটি টাকারও বেশি আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। मेरा भाई है।